নির্বাচন আসলে পরে তার দু একদিন আগে থেকে বা কয়েকদিন আগে থেকে টাকার ছড়াছড়ি আসে, টাকা দিয়ে যায়, রাত্রিবেলা এসে দিয়ে যায়, গোপনে দিয়ে যায়, কেউ কেউ তো প্রকাশ্যও দিয়ে দিচ্ছে, টাকা দিচ্ছে, আপনি 500 টাকায় বিক্রি হয়ে যাচ্ছেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সংক্ষেপে বলি, যে প্রার্থী বা তার পক্ষ থেকে আপনাকে টাকা দিতে আসছে আপনার আর চিন্তা করা দরকার নাই, এইটাই যথেষ্ট সে খারাপ হওয়ার জন্য। আপনাকে এখন 500 টাকা দিচ্ছে, আপনি 100% নিশ্চিত থাকেন এই লোক নির্বাচিত হলে আপনার রক্ত চুষে খাবে, আপনার রক্ত চুষে খাবে। সে আপনাকে এখন 500 টাকা দিচ্ছে, আপনি বিক্রি হয়ে যাচ্ছেন। এছাড়া আরেকটা বিষয় চিন্তা করেন, আপনাকে 500 টাকা দিচ্ছে, আপনি যে 500 টাকার বিনিময়ে তার ভোট দিচ্ছেন কয় দিনের জন্য? পুরা 5 বছরের জন্য। 5 বছরে আপনি পাইলেন 500 টাকা। 5 বছরে কত দিন হয় আপনি জানেন? এক বছরে যদি হয় 365 দিন, 5 বছরে হয় 1825 দিন। 1825 দিনের বিনিময়ে আপনি পাইলেন 500 টাকা। আরে ভাই, দিনে যদি 1 টাকাও পাইতেন তাইলে তো 1825 টাকা পাইতেন। দিনে যদি 8 আনা করে পাইতেন তাইলে তো আপনি 912 টাকা 50 পয়সা করে পাইতেন। 8 আনা কইরেও দিনে পান নাই, এই 4 আনা কইরা দিনে আপনি বিক্রি হয়েছেন তার কাছে। ধিক আপনার বিবেকের কাছে, ধিক আপনার বিবেকের কাছে। আর ভিক্ষা করে খাওয়া তো ভালো, আপনি 25 পয়সায় 4 আনায় আপনি বিক্রি হয়েছেন। ভিক্ষুক 5 টাকা 2 টাকা দিতে চাই না, 10 টাকার কবে আপনি 4 আনার বিক্রি হয়েছেন। আপনি চিন্তা করছেন দিনে 4 আনা আপনি বিক্রি হয়েছেন তার কাছে। এটা জঘন্য কাজ, হারাম এবং নাজায়েজ। কোন প্রার্থী টাকা নিয়ে আসলে তাকে প্রত্যাখ্যান করে দিবেন, আর এটাই আপনার জন্য যথেষ্ট যাচাই করা যে সে আমাকে কিনতে চাচ্ছে। না, এটা করা যাবে না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। ভোট একটা পবিত্র আমানত, পরকালে এই সাক্ষ্যের জন্য, এই সমর্থনের জন্য, এই ভোটের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য আবেগে পড়ে নয়, লোভে পড়ে নয়, বরং ইনসাফ কায়েম করতে পারে, ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে, মুসলমানদের তাহাজিব তামাদ্দুন, মুসলমানদের সংস্কৃতি বজায় থাকতে পারে, জনগণের জানমালের হিফাজত হইতে পারে, উপকার হতে পারে মানুষ। এই রকম যাকে আপনার মনে হয় বিবেক দিয়ে খুব সূক্ষ্ম চিন্তা করে আপনার বিবেক থেকে রায় নিয়ে তারপরে এমন একজন ব্যক্তিকে আল্লাহর উপর ভরসা করে আপনি আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান এই ভোটটা প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? আমার কথায় কেউ কষ্ট পাইছেন? আমি কোনো দলের নাম নেই না, আগেই বলছি, আমি নীতিমালা বলে দিয়েছি। এই নীতিতে আপনার দল যদি খারাপের তালিকায় পড়ে থাকে আপনি এটা পরিত্যাগ করবেন, আর ভালো তালিকায় পড়ে থাকলে আলহামদুলিল্লাহ। যেহেতু সামনে নির্বাচন, খুব চোখ কান খোলা রেখে বিবেককে প্রশ্ন করে তারপরে আপনি এটা, আপনার এটা কোনো খামখেয়ালি না, আপনার হ্যাঁ ভোটের ব্যাপারে আগে কথা বলছি তো, এটা মূল্যবান জিনিস, এটা খামখেয়ালি না, ছোটোখাটো বিষয় না, অনেক দামি জিনিস। আপনি একটা রায় দিয়ে দিচ্ছেন, এটাকে চিন্তা ভাবনা করে দিবেন। আর সর্বোপরি আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের চিন্তা ভাবনা এটা তো চূড়ান্ত না, তারপর আমরা চেষ্টা করে আমরা সৎ প্রার্থীকে ভোট দেব। কিন্তু মালিক, আপনি আমাদের উপর এমন একজন শাসক নির্বাচিত করে দেন, যে শাসক আসলে পরে মুসলমান শান্তিতে ঘুমাতে পারবে, শান্তিতে খেতে পারবে, মুসলমান তার তাহাজিব তামাদ্দুন বজায় থাকবে, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, বৈষম্য থাকবে না, বিচার ব্যবস্থা স্বাধীন হবে, অন্যায় সেটা অন্যায়, ভালো সেটা ভালো, সাদাকে সাদা বলতে পারে, কালোকে কালো বলতে পারে, যা হক হকের পক্ষে থাকতে পারে, বাতিলের বিরুদ্ধে বজ্র কঠোর হতে পারে। দেশ এবং জনগণ তারা নিরাপত্তা পাবে, এইরকম একজন শাসক মালিক তুমি আমাদের মাথার উপরে এনে দাও। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।